আল্লাহ পাক বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক বান্দাদের জন্য আবশ্যক করে দিয়েছি যারা সামর্থ্যবান তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে হজ করার জন্য আমার কাবা ঘরে আসবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দাদের উপরে এটা আবশ্যক করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহ গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক বলেন বান্দারে তুমি যদি আমার এই ফরজ বিধান আদায় না করো পালন না করো বান্দা তবে জেনে রাখো শুনে রাখো আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর প্রতি মুখাপেক্ষী না। আল্লাহ কি পৃথিবীবাসীর প্রতি মুখাপেক্ষী? কেউ তার ইবাদত করুক আর না করুক, হজ করুক আর না করুক, এটা আল্লাহ পাকের কিচ্ছুই যায় আসে না। কেননা আল্লাহ পাক বান্দাদের ইবাদতের মুখাপেক্ষী না, এই পৃথিবীবাসীর প্রতি মুখাপেক্ষী না, এই দুনিয়ার প্রতি মুখাপেক্ষী না। যে হজ করবে সে নিজের কল্যাণের জন্যই করবে, আর যে করবে না আল্লাহ পাক বলেন সে কুফরি করলো আর পরকাল তার ধ্বংস হয়ে গেল। বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, হজকে যারা অস্বীকার করে আল্লাহ পাক বলছেন তারা যেন জেনে রাখে হজ করলো কি আর না করলো কি আমি আল্লাহ চার পয়সা যায় আসে না। তার এই হজ করার প্রতি আপনি আল্লাহ পাক মুখাপেক্ষী না। সুতরাং ভাইরা আল্লাহ পাক কত ভয়ানক কথা বলছেন এখানে। আল্লাহ পাক দেখেন কুফরি কথাটা উল্লেখ করেছেন ওয়া মান কাফারা। আর যে ব্যক্তি হজের বিধানকে অস্বীকার করে, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে হজের বিধান অস্বীকার করে, পালন করতে না পারে নাই, কিন্তু অস্বীকার করা যাবে না। সম্মানিত ভাইরা তাহলে হজ আদায় করা কি ফরজ? হজ আদায় করা কি ফরজ? আল্লাহ পাক কোরআন কারীমে অন্যত্র বলছে ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা হজ আর উমরা আল্লাহর জন্য আদায় করো। সুবহানাল্লাহ। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য হজ আদায় করো, আল্লাহর জন্য উমরা আদায় করো। আল্লাহ পাক এটা নির্দেশ দিয়েছেন ভাইরা। এখানে নির্দেশ সূচক শব্দ আল্লাহ পাক ব্যবহার করেছেন। তাহলে এর থেকে প্রতীয়মান হয় হজ অবশ্যই যারা সামর্থ্যবান তাদেরকে এই হজ অবশ্যই পালন করতে হবে, অবশ্যই পালন করতে হবে। আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলছেন হে ইব্রাহিম ওয়াতিন ফিন নাসি বিল হজ। তুমি মানুষের মাঝে হজের আযান দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। নামাজের আযান আছে, হজের কি আযান। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন যে তুমি হজের ঘোষণা দাও, আযান দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বলেছে আল্লাহ বুঝলাম হজের ঘোষণা দিলাম, কিন্তু কয়জন মানুষ আমার এই ঘোষণা শুনতে পাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলছেন আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে ডাকতে বলেছে ইব্রাহিম তোমার দায়িত্ব আযান দেওয়া আর গোটা পৃথিবীবাসীর কাছে তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাকের প্রতি। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আসবে হজের বিধান জানবে কি জানবে না? আল্লাহ পাক ওই যে নির্দেশ দিয়েছেন হযরত ইব্রাহিমকে হজের ব্যাপারে আযান দাও, হযরত ইব্রাহিম আযান দিয়েছে। এই আযান গোটা পৃথিবীবাসী শুনতে পেয়েছে এবং কিয়ামত পর্যন্ত শুনতে পাবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা চিন্তা করেন এখানেও আল্লাহ পাক নির্দেশ সূচক শব্দ ব্যবহার করছেন ওয়া আযিন। আল্লাহ পাক বলেছেন হে ইব্রাহিম তুমি অবশ্যই আযান দাও, তুমি মানুষের মধ্যে ঘোষণা দাও। আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়ে বলেছেন। তাহলে হজের বিধানটা অবশ্যই পালন করতে হবে। সম্মানিত ভাইরা এরপর দেখেন হজ পালন করলে অনেকগুলো কল্যাণ আছে, অনেকগুলো উপকারিতা আছে। এত কল্যাণ আর এত উপকারিতা ভাইরা আমার বলে কয়েক জমা বলে শেষ করা সম্ভব হবে না। আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম। আমি আল্লাহ পাক তাদেরকে নির্দেশ দিলাম তারা যেন কাবা ঘরে এসে উপস্থিত হয়। সুবহানাল্লাহ বলবেন না? কাবা ঘরে এসে উপস্থিত হয়। মানাফিআ লাহুম যদি তারা কাবা ঘরে এসে উপস্থিত হয় হজ আদায় করে আমি আল্লাহ পাক তাদের জন্য অপরন্ত কল্যাণ রেখে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা হজের ভিতরে আল্লাহ পাক অনেকগুলো কল্যাণ রেখে দিয়েছেন, অসংখ্য কল্যাণ এবং উপকারিতা রেখে দিয়েছেন। সুতরাং যারা আমরা সামর্থ্যবান আছি আল্লাহ পাক আমাদেরকে সামর্থ্য দান করেছেন, অবশ্যই এই হজ থেকে পিছপা হয়ে যাওয়া ঠিক হবে না ভাইরা। কখন যে মৃত্যু আসবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে সে কথাই বলে দিয়েছেন যে কখন যে মৃত্যু আসবে সে জানে না, আর কখন যে তার সম্পদ তার থেকে হারিয়ে যাবে চলে যাবে সে সেটাও জানে না। সুতরাং যখনই হজ ফরজ হবে তখন এই হজ আদায় করা উচিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নির্দেশ দিয়েছেন ভাইরা। এরপর দেখেন আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে কি বলছেন
আল্লাহ পাক বলেন ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। আল্লাহ পাক বলেন যে যারা হজ করে, যারা হজ ফরজ হজ যারা আদায় করে, এই হজ আদায় করতে গিয়ে স্ত্রী সহবাস করে না, কোন ধরনের অশ্লীল কাজ করে না, ঝগড়াঝাটি করে না। আল্লাহ পাক বলেন ওমা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ। আল্লাহ পাক বলেন হে বান্দারা তোমরা যতটুকু আমল করো না কেন তোমাদের ওই আমল আল্লাহ পাক ভালো করেই জানেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যে আমলগুলো করি এটা আল্লাহ পাক জানেন। পুত্র থেকে কুদরতি, অণু থেকে পরমাণু যে আমল আমরা যেটাই করি না কেন আল্লাহ পাক সেই আমলের খবর রাখেন কি রাখেন না? আল্লাহ পাক রাখেন। ভাইরা, আল্লাহ পাক বুঝাইতে চান যে বান্দা তোমরা হজ করতে গিয়া কে কি কাজ করো, কেউ অশ্লীল কাজ করো আর কে ভালো কাজ করো, যে আমলটাই করো না কেন আল্লাহ পাক জানেন। আল্লাহ পাক সেটা জানেন। সুতরাং তোমরা হজ করতে গিয়ে কোন অশ্লীল কাজ করো না, এমনকি নিজের স্ত্রীও সহবাস করো না। আল্লাহ পাক হজের সময় স্ত্রী সহবাস করা কি হইতেছে? নিষেধ। স্ত্রীও সহবাস করা যাবে না, অশ্লীল কর্মকাণ্ড করা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না। আল্লাহ পাক এর দ্বারা বুঝাইতে চান যে বান্দা শুধু হজে গিয়া যে তুমি অশ্লীল কর্মকাণ্ড করবে এমনটা না। তুমি যখন হজ থেকে বাড়িতে ফিরে আসবে, বাড়িতে ফিরে আসার পরেও এই অশ্লীলতার সাথে তোমার কোনো ধরনের সম্পর্ক রাখা যাবে না। অশ্লীলতার সাথে সম্পর্ক রাখা যাবে না, ঝগড়াঝাটি করা যাবে না। আল্লাহ পাক হজের মাধ্যমে বান্দাকে শিক্ষা দিয়েছে, বান্দা এই হজ তোমাদেরকে যেটা শিক্ষা দেয় সেটা হচ্ছে অশ্লীল কাজ করা যাবে না এবং ঝগড়াঝাটি করা যাবে। আমার চোখে দেখে এমন অনেক হাজি দেখছি যে হজ থেকে আসার পরে মানুষের সাথে শুধু পাড়া দিয়ে ঝগড়া করে। আছে না? আছে, অনেক হাজি আছে। ভাইরা বুঝবেন যে হাজি সাহেব হজ করে আসার পরে মানুষের সাথে ঝগড়াঝাটি করবে, তার হজটা কতটুকু যে আল্লাহ পাক কবুল করেন আল্লাহই ভালো জানেন, আল্লাহই ভালো জানেন। তবে ভাইরা, যে হাজিগুলোর হজ কবুল হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সিমটম হাদিসে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। আমরা সেগুলো আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এরপর দেখেন আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে কি বলছেন যে আল্লাহ পাক বলেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিশ্চয় সাফা এবং মারওয়া এই দুইটা হচ্ছে আল্লাহ পাকের নিদর্শন। বলেন কার নিদর্শন? আল্লাহর নিদর্শন। আল্লাহ পাক বলেন ফামান হাজ্জাল বাইতা ওয়া ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা। আল্লাহ পাক বলেন সুতরাং যারা আমার ঘরে হজ এবং উমরা করতে আসে তাদের জন্য কোনো অপরাধ নাই এই দুইটা পারে সাই করা। এই দুইটা পারে সাই করা কি কোনো অপরাধ নাই? সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক দুইটা যে ইন্নাস সাফা ওয়াল মারওয়া, সাফা এবং মারওয়া যে পাহাড়, এই দুইটাকে আল্লাহ পাক নিদর্শন করছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিসের কারণে? হজের কারণে। কিসের কারণে? হজের কারণে। সম্মানিত ভাইরা, এরপর দেখেন আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে কি বলছেন? আল্লাহ পাক বলে যে লাইসা আলাইকুম জুনাহুন আন তাকতাবু ফাদলাম মিন রাব্বিকুম। তোমরা যদি হজ করতে গিয়ে আল্লাহ পাকের করুণা তালাশ করো, এই করুণা তালাশ করাতে কোনো দোষ নাই। সুবহানাল্লাহ। তোমরা আল্লাহ পাকের ক্ষমা, আল্লাহ পাকের অনুকম্পা, আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ যদি তালাশ করো হজ করতে গিয়ে, এতে তোমাদের কোনো দোষ নাই, বরং এটাই হচ্ছে তোমাদের উচিত হজ করতে গিয়ে আল্লাহ পাকের দয়া অনুগ্রহ তালাশ করা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে আল্লাহ পাক বলছেন যে বাইদা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম। মাশআরিল হারাম আল্লাহ পাক বলেন যখন তোমরা হজের কর্মকাণ্ড শেষ করবে, যখন তোমরা হজ করতে যাবে, তখন তোমরা আরাফাতে আল্লাহর নামের জিকির করবে। কার নামের জিকির করতে হবে? আরাফাতে। সম্মানিত ভাইরা, তাহলে হজ আমাদেরকে এটাই শিক্ষা দেয় সদা সর্বদা আল্লাহর জিকির করতে হবে। সদা সর্বদা কার জিকির করতে হবে? আল্লাহর জিকির করতে হবে। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর জিকিরকে বাস্তবায়ন করতে হবে। আমরা শুধু আল্লাহ আল্লাহ জিকির করি, কিন্তু আল্লাহর যে জিকির জীবনে বাস্তবায়ন করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে। কিন্তু এই ক্ষেত্রে আমরা নাই, শুধু আল্লাহর নামের জিকিরই করে যাই, তাই না? আমাদেরকে হজ কি শিক্ষা দিচ্ছে? জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে জিকির করতে হবে কার? আল্লাহ। স্মরণ করতে হবে কার? আল্লাহ। আল্লাহ জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ জিকির করলাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এইটাই শুধু জিকির এমনটা না, হয় না। জিকিরের অনেকগুলো অর্থ আছে, আমি আপনাদের সামনে আলোচনা করেছি। সুতরাং এই হজ আমাদেরকে শিক্ষা দেয় যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর বিধানকে মানতে হবে, আল্লাহর বিধানকে অনুসরণ করতে হবে। এটাই হজ আমাদেরকে শিক্ষা দান করে। ঠিক। সম্মানিত ভাইরা, কিন্তু আমরা হাজী সাহেবরা হজ করি, আসার পরে
বাংলাদেশে এসে আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ করে। আছে এরকম হাদিস আছে? আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ মানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন যারা প্রতিষ্ঠা করতে চায় বরং তাদেরও বিরুদ্ধাচরণ করে, আল্লাহর দ্বীনেরও বিরুদ্ধাচরণ করে। এরকম মানুষ আছে না? আল্লাহ থেকে আল্লাহ স্মরণ সব করে করতে হবে। আল্লাহ পাক কোরআন কারীমকে বলছে এটা আমার থেকে, কোরআন কার থেকে বলেন তো? আল্লাহ থেকে। সুতরাং ভাইরা জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে জিকির করতে হবে কার? আল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন যারা আমার নিদর্শন সমূহ যালিকা আমাইয়াতিন শাআইরাল্লাহ ওয়া ইন্নাহা মিন তাকওয়াল কুলুব, যারা আমার নিদর্শন সমূহকে কাবা ঘর হচ্ছে আল্লাহর নিদর্শন, সাফা মারওয়া হচ্ছে আল্লাহর নিদর্শন, এরপরে কুরবানির পশু আপনি তো হজ করতে গিয়ে যে কুরবানি করবেন ওটাও আল্লাহর নিদর্শন। আল্লাহ পাক বলে যারা আমার নিদর্শন সমূহকে সম্মান করে রেসপেক্ট করে আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার ওই বান্দাগুলোই হচ্ছে মুত্তাকি। তারাই কি মুত্তাকি? তারাই পরহেজগার। সুতরাং ভাইরা আল্লাহর ঘরকে সম্মান করতে হবে। আল্লাহর ঘরের সম্মান করার মানে হচ্ছে যাদের উপরে আল্লাহ পাক হজ ফরজ করেছে ওই লোকগুলো অবশ্যই হজ পালন করবে। কি পালন করবে? হজ পালনের মাধ্যমে আল্লাহর ঘরের সম্মান করবে, ইজ্জত করবে। যদি এই কাজটা করতে পারি তাহলে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে তারাই হচ্ছে মুত্তাকি, তারাই হচ্ছে পরহেজগার। আমরা মুত্তাকি হতে চাই ভাইরা? চাই, অবশ্যই চাই। তাহলে মুত্তাকি যদি হতে চাই আল্লাহর ঘর অবশ্যই আমাদেরকে তওয়াফ করতে হবে। সম্মানিত ভাইরা দেখেন কোরআন কারীমে আল্লাহ পাক এই হজের ফজিলত সম্পর্কে আলোচনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে এই হজের ফজিলত বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল উমরাতু ইলা উমরা কাফারাতুল লিমা বাইনাহুমা। আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি এক উমরা করে এরপরে পরের বছর আরেক উমরা করে এই মাঝখানে যত গুনাহ করবে আল্লাহ পাক সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মাঝখানে যে অপরাধটা হবে আল্লাহ পাক পরের উমরা করার সাথে সাথে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা উমরার কত ফজিলত, উমরার কত মর্যাদা, হজের কত মর্যাদা। এরপর আল্লাহ নবী বলেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কোন ব্যক্তির যদি হজ্জে মাবরুর হয় তাহলে ওই ব্যক্তির প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নয়। সুবহানাল্লাহ। যার হজটা হজ্জে মাবরুর হবে, কবুল হজ হবে, আল্লাহ নবী বলেন তার জান্নাত ছাড়া আর কোনো ঠিকানা নাই। সম্মানিত ভাইরা তাহলে হজ কত বড় বিধান, তাহলে এই হজ পালন করার দরকার আছে। আমি অনুরোধ করব যারা সমর্থবান আছে যাদের উপরে হজ ফরজ হয়ে গেছে কোনো সমস্যা নাই, আল্লাহর ওয়াস্তে আপনারা হজটা করেন, হজের নিয়ত করেন। ইনশাআল্লাহ আগামী বছর হজের নিয়ত করেন। এই বছর হজের নিয়ত করবেন। এমন অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায় আল্লাহর পয়গম্বর বলেছেন যে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বিনা হিসাবে ওই লোকটাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের হাদিস ভাইরা আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি হজ করতে গিয়া রাস্তায় মৃত্যুবরণ করে ওই লোকটাকে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করে। সুবহানাল্লাহ। হজ করেই নাই, হজ করেই নাই, রাস্তায় মারা গেছে, উমরা করেই নাই, এখনো রাস্তায় মারা গেছে, নিয়ত করছে, আল্লাহর নবী বলছে তার ঠিকানা জান্নাত ছাড়া কিছুই নয়। সুবহানাল্লাহ। হজের নিয়তটা করতে পারবো না ভাইরা ইনশাআল্লাহ। যারা আমরা সমর্থবান আছি হজের নিয়ত করে ফেলেন ভাইরা। আর দেরি করিয়েন না, আর গরিবসি করিয়েন না, আল্লাহর ওয়াস্তে হজের নিয়ত করে ফেলান। এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় ঠিকানা কোথায় হবে? আর নিয়তটাও যদি না করি মৃত্যুটা যদি এসে যায় আল্লাহ নবী বলছে ওই ব্যক্তি ইহুদি হয়ে বলল না খ্রিস্টান হয়ে বলল আমি রাসূলের জানা নাই। রাসূলুল্লাহ বলেন না আল্লাহ পয়গম্বর কত ভয়ানক কথা বলছেন ভাইরা, কত ভয়ানক কথা। সম্মানিত ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলছেন কোন ব্যক্তি যদি হজ করে মানে হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি হজ করতে গিয়া কোন অশ্লীল কর্মকাণ্ড না করে, স্ত্রী সহবাস না করে, কোন খারাপ কাজ না করে, ঝগড়াঝাটি না করে, তাহলে তার মা যেদিন তাকে প্রসব করেছে ওই দিন সে যেরকম নিষ্পাপ ছিল আল্লাহ পাক ওই রকমই নিষ্পাপ করে তাকে বাড়িতে ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা কি মর্যাদা আল্লাহ পাক হজের ভিতরে দিয়েছেন, উমরার ভিতরে দিয়েছেন। এরপরে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, তোমরা হজ আর উমরা পরপর করতে থাকো, বেশি বেশি করে হজ আর উমরা করো। আল্লাহ পয়গম্বর নির্দেশ দিয়েছেন বেশি বেশি করে হজ আর উমরা করো, হজ করলে উমরা করো, উমরা করলে হজ করো, পরপর এই কাজগুলো করো। ফাইন্নাহু ইয়ানফিয়াল ফাকরা ওয়াদ দুনুবা। আল্লাহ নবী বলেন কেননা এই দুইটা মানুষের গুনাহ মাফ করে দেয় এবং অভাব দূর করে দেয়। হজ আর উমরা করলে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন আর অভাব দূর করে দেন। সুবহানাল্লাহ। এটা বিশ্বাস হয়, এটা আমাদের বিশ্বাস হয় আল্লাহ গুনাহ মাফ করে দিবেন, এটা আপনি নিশ্চিত থাকেন। আপনার টাকার ভিতরে যদি কোনো ভেজাল না থাকে, আর আপনি যদি জেনাকারীও হন, আপনি যদি কোনো ধরনের হারাম কাজ করে থাকেন আল্লাহ পাক আপনাকে মাফ করবে। সুবহানাল্লাহ। মানুষের হক যদি নষ্ট না করে, ভাই বোনের হক যদি নষ্ট না করে, মা বাবার হক যদি নষ্ট না করে, মানুষের হক যদি নষ্ট না করে, বিশ্বাস করে হজ করবেন, হজ করার সাথে সাথে আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ গুনাহ মাফ করে দিবেন ভাইরা, এই বিশ্বাস করেন।
সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হজ আর উমরা বেশি বেশি করো, কেননা এই দুইটা মানুষের অভাব দূর করে দেয় এবং গুনাহকে maaf করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল-গাযী ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদকারী, ওয়াল হাজ্জু আল মু'তামির, এবং হজ আর উমরাকারী আব্দুল্লাহ, এই তিন ব্যক্তি হচ্ছে আল্লাহর মেহমান। বলেন কার মেহমান? আল্লাহর মেহমান হইতে চাই ভাইরা, আল্লাহর মেহমান হইতে চাই ভাইরা, আল্লাহর মেহমান হইতে চাই। আল্লাহর মেহমান যদি হইতে পারি, আল্লাহ নবী বলছে হজ করতে গিয়া, উমরা করতে গিয়া ওই ব্যক্তি আল্লাহর কাছে যতটা দোয়া করবে, আল্লাহ পাক তার ততটা দোয়া কবুল করবে। আল্লাহর পয়গম্বর বলে দিয়েছেন আপনি হজ করতে গিয়ে যে দোয়াটাই করেন না কেন, আল্লাহ পাক সেই দোয়াটাই কবুল করবে। সম্মানিত ভাইরা, হজে যান নাই, এমনি আপনি হজের নিয়ত করছেন, টাকা পড়তো, আপনার টাকা নাই, পয়সা নাই, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবে। আপনি বিশ্বাস করে আপনি হজ যাবেন এরকম বাস্তব অনেক ঘটনা আমি আপনাদেরকে বলতে পারি যে এক ব্যক্তি হজের নিয়ত করছে, তার কাছে কোনো টাকাই নেই, মাত্র একটা টাকা। কয়টা টাকা? একটা টাকা মাত্র। হজ করতে গেলে হাজার হাজার টাকা দরকার, আর তার কাছে মাত্র একটা টাকা। এই একটা টাকা সে এইটা নিয়ে হজ গেছে, হজ শেষ করে বাড়িতে ফিরেছে ওই একটা টাকা ছিল। নিয়াত আল্লাহর কাছে মনে প্রাণে চাইছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার কাছে একটা টাকা নাই, আমার ধন সম্পদ কিছুই নাই, কিন্তু আমার মনটাতে তোমার ঘর দেওয়ার, তোমার হাবিবের রওজা মুবারকে সালাম দেওয়ার জন্য আমার মন সবসময় সদা সর্বদা ব্যাকুল থাকে। আল্লাহ তুমি কিভাবে নিয়ে যাবা এটা তোমার ব্যাপার, আমি নিয়ত করলাম আমাকে হজে নিয়ে যাও। আল্লাহ পাক ওই ব্যক্তির দোয়া কবুল করছেন। আল্লাহ দোয়া কবুল করছেন ভাইরা। হজ কাফেলার সাথে গেছে, ফিরি গেছে, ফিরি আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা নিয়ত করে ফেলেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের জীবনে এই মর্যাদা দান করবেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেখেন, রমজান মাসে কেউ যদি উমরা করে, রমজান মাসে আপনি যদি উমরা করেন, তাহলে এটা মর্যাদা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি মনে হয় যেন আমার সাথে হজ করলো। সুবহানাল্লাহ। কার সাথে হজ করছেন? যদি রমজান মাসে উমরা করেন, রমজান মাসে উমরা, আল্লাহর পয়গম্বরের হাদিসের ভিতরে তিনি এই কথা বলেন নাই সে আমার সাথে উমরা করলো, এই কথা বলেন নাই। আল্লাহর পয়গম্বর সরাসরি হাদিসের ইবারতে বলছে তাকদি হাজ্জাতান নাই, মনে হয় যে ওই ব্যক্তি আমি রাসূলের সাথে হজ করলো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, রমজান মাসে উমরা করার অর্থই হচ্ছে পয়গম্বরের সাথে কি করা? হজ করা। আল্লাহ পাক উমরার সওয়াব দিবেন না। আপনি যদি রমজান মাসে উমরা করেন, আল্লাহ পাক হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কিসের সওয়াব দান করবেন? হজের সওয়াব। এমনি হজের সওয়াব। আল্লাহর পয়গম্বরের সাথে হজ করলে যে মর্যাদা, আল্লাহর পয়গম্বরের সাথে হজ করার মর্যাদা কত এটা জানেন? কত বেশি কি আল্লাহই ভালো জানে। সাহাবায়ে কেরাম পয়গম্বরের সাথে হজ করেছেন। আল্লাহর পয়গম্বর বলেন কোন ব্যক্তি যদি রমজান মাসে উমরা করে, মনে হয় যে ওই ব্যক্তি আমি রাসূলের সাথে হজ করব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হজ করছে পয়গম্বরের সাথে, আপনি হজ করছেন এইটাই মনে করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য ভাইরা, রমজান মাসে আগামী রমজান উমরা করার নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। যাদের হজের সামর্থ্য নাই, উমরা করার নিয়তটা করতে পারি তো ভাইরা? ইনশাআল্লাহ। আমি আলহামদুলিল্লাহ নিয়ত করছি, আল্লাহ পাক যদি আমাকে সামর্থ্য দেয়, নিয়ত আছে পাকা করতে আগামী রমজানে না রমজানের আগে যাব। আমি নিয়ত করছি, মন আর থেকে না, মন ওইখানে যাওয়ার জন্য বেকুল হয়ে গেছে ভাইরা, পাগল পারা। কখন যে পয়গম্বরের রওজা মুবারকের পাশে গিয়ে সালাম দিয়া বলবো ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কখন যে বলতে পারবো, এর জন্য মন কাঁদে সব সময়। এজন্য মন কাঁদে ভাইরা, আমার কাছে এর জন্য চাইতে হবে। নিয়ত করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ নিয়ত করেন ভাইরা, আল্লাহ পাক বারাকা দান করবে। আমি যাব ইনশাআল্লাহ, এইটা আমি পাকাপোক্ত নিয়ত করছি। নিয়ত করছি আগামী রমজানে ইনশাআল্লাহ, রমজানে হয়তো রমজানের আগে আল্লাহ যদি কোনো ধরনের বাবর না দেন, আমি যাওয়ার নিয়ত করছি। আপনারা আমার জন্য খাস করে দোয়া করবেন, খাস করে দোয়া করবেন। সম্মানিত ভাইরা, এরপর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে আগে হাদিস বললাম যে আল্লাহর পয়গম্বর বলছেন যে তোমরা তাড়াতাড়ি হজ আদায় করো, তাড়াতাড়ি হজ আদায় করো, হজ ফরজ হয়ে গেলে। এরপরে দেখেন আপনি হজ করতে গিয়ে যে টাকাটা খরচ করবেন, আল্লাহ পাক কি সন্তান করবেন দেখেন। হাদিসে এসেছে আল্লাহ নবী বলেন আল্লাহ কাতু বিল হাজ্জি কান্নাকাতি ফি সাবিলিল্লাহ বি 700 দিরহিম। আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 টাকা খরচ করলে যেমন তার আমলনামায় 700 টাকার সওয়াব দেওয়া হয়, অনুরূপ কোন ব্যক্তি যদি হজ করতে গিয়ে যত টাকা খরচ করবে তার বিনিময়ে 700 গুণ সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। কত গুণ? 700 গুণ। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, হজ করতে গিয়ে যদি টাকা খরচ হয় 7 লাখ, কয় লাখ? তাহলে আল্লাহ পাক আপনার আমলনামায় এই 7 লাখের সাথে 700 গুণ সওয়াব কি দেন? গুণ দেন। তাহলে কত হবে? সবের হিসাব আছে ভাইরা? সবটা আল্লাহ পাক কত দিবে আল্লাহই ভালো জানেন। আল্লাহর পয়গম্বর হাদিসে বলেন আপনি যদি হজ করতে গিয়ে 1 টাকা খরচ করেন, সাথে সাথে 500 টাকা সওয়াব। 700। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, এরপর দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
বলা হয়েছে যে শ্রেষ্ঠ আমল কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর হচ্ছে শ্রেষ্ঠ আমল। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজটাকে নারীদের জন্য সর্বোত্তম জিহাদ বলছেন। নারীদের জন্য সর্বোত্তম জিহাদ করেছে হজটাকে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দেখতেছি আপনি যে জিহাদের ফজিলতের কথা বর্ণনা করতেছেন, আমরা কি মহিলারা বসে থাকতে পারি? আমরা তো জিহাদে যাব ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলছে, আয়েশা, তোমাদের জন্য এই জিহাদ না, তোমাদের জন্য বড় জিহাদ হচ্ছে, সর্বোত্তম জিহাদ হচ্ছে আল্লাহর ঘরে গিয়ে হজ করা। চিৎকার করে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, একটু চিন্তা করেন এই হজের কত মর্যাদা আল্লাহ পাক দান করেছেন। এরপরে আপনাদেরকে কত হাদিস বলবো, অনেকগুলো হাদিস আমি নোট করে নিয়ে এসেছি। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর কি বলেছেন? বাইতুল্লাহ যদি কেউ তাওয়াফ করে, মান তাওয়াফা উসবুআন ইহসিহি, আল্লাহ নবী বলেন যে ব্যক্তি আল্লাহর কাবা ঘর 7 বার তাওয়াফ করে, বলেন কয়বার তাওয়াফ করে? 7 বার তাওয়াফ করে। এইটার মর্যাদা, এটার সওয়াব হচ্ছে কানাকা ইতলি রব্বা, একজন গোলামকে আযাদ করলে যে সওয়াব হবে, আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় সেই সওয়াব দান করবে। সম্মানিত ভাইরা, এরপর আল্লাহ নবী বলেছে, ওয়ালা ইয়াদাউ কদামা ওয়ালা ইয়ারফা উখরা ইল্লা হাত্তাল্লাহু আনহু খাতিয়াতান ওয়া রাফা'াহু বিহা দারাজা। আল্লাহ নবী বলেন ওই বান্দা হজ করতে গিয়া একটা পা যখন তোলে, আল্লাহ পাক তার একটা গুনাহ মাফ করে দেন। আবার আরেকটা পা যখন তোলে, আল্লাহ পাক তার একটা মর্যাদা বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক দুনিয়াও মর্যাদা বৃদ্ধি করে দেন, পরকালেও মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, একটু চিন্তা করেন হজ করতে গিয়ে যতটা কত ফেলবেন, হিসাব আছে? কত ফেলবেন? কোন হিসাব আছে ভাইরা? কোন হিসাব নেই, বেহিসাব। আপনি যতটা কত ফেলবেন, প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ একটা গুনাহ মাফ করে দিবেন। আরেকটা হাদিসে এসেছে যে আল্লাহ পাক তার আমলনামা আরেকটা সওয়াব দান করবেন। এই হাদিসে একটা গুনাহ মাফের কথা বলা হয়েছে, একটা মর্যাদা বৃদ্ধির কথা বলা হয়েছে। আরেক হাদিসে আল্লাহর পয়গম্বর বলেছে একটা গুনাহ মাফ হয়ে যায়, আরেক কদম ওঠার সাথে সাথে আল্লাহ পাক আরেকটা নেকি লিখে দেন। সম্মানিত ভাইরা, এই হজের কত ফজিলত, কত সওয়াব। এরপর থেকে অনেক হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আরো অনেক হাদিসে এই হজের গুরুত্বের কথা বলছেন। ভাইরা, সময় শেষ নাকি? আর কয়েক মিনিট আছে, আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। এরপর দেখেন ভাইরা, এই হজের মর্যাদার কথা বলতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন যে কোনো ব্যক্তি যদি হজ করে তাহলে কত? 10 লক্ষ নেকি। কত লক্ষ নেকি? 10 লক্ষ। একটি হাদিসে 700 কথা বলা হয়েছে, আরেক হাদিসে 10 লক্ষ নেকির কথা বলা হয়েছে। আপনি যদি হজ করতে গিয়ে যত টাকা খরচ করবেন, প্রত্যেকটা টাকার বিনিময়ে আল্লাহ পাক 10 লক্ষ করে নেকি দান করবেন। কত লক্ষ নেকি? 10 লক্ষ নেকি। আপনাদেরকে আল্লাহর পয়গম্বর হাদিস শোনাচ্ছি ভাইরা। ওই হাদিসে 700 গুণ সওয়াবের কথা বলা হয়েছে। আরেক হাদিসে আল্লাহর পয়গম্বর বলছে যে আল্লাহ পাক 10 লক্ষ নেকি দান করবেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে একজন হাজী যার হজ কবুল হয়েছে, আল্লাহ নবী বলেন সে তার গোত্রের 400 মানুষকে কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে নিয়ে যাবে ভাইরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তবে এই হাদিসটির ব্যাপারে ওলামায়ে কেরাম বলেছেন এটা হচ্ছে হাসান লি গায়রিহি। হাসান লি গায়রিহি, এটাও কিন্তু কি মান পর্যায়ের একটা হাদিস, অন্যান্য হাদিসের মাধ্যমে এটা হাসান পর্যায়ের হাদিস। সম্মানিত ভাইরা, তাহলে একজন হাজীকে আল্লাহ পাক কত মর্যাদা দান করেছেন। একজন হাজীকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই মর্যাদা দিবেন যে এই হাজী 400 তার নিজের ফ্যামিলির লোককে সুপারিশ করে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন ব্যক্তি যদি হজ করতে গিয়া এই যে কালো পাথরটা আছে, কি আছে? কালো পাথর। এই কালো পাথর যদি কেউ স্পর্শ করার সাথে সাথে তার জীবনের গুনাহ মাফ। সুবহানাল্লাহ। তার গুনাহ কি হবে? মাফ হয়ে যাবে ভাইরা। আল্লাহর পয়গম্বরের হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। সহিহ সনদে এই হাদিসটা বর্ণিত হয়েছে মুসনাদ আহমদে এবং সুনান তিরমিজিতে। ওলামায়ে কেরাম বলেছেন এই হাদিসটা আছে সহিহ। এরপর আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি মানে এই হাজরে আসওয়াদকে চুম্বন করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এই হাজরে আসওয়াদের আল্লাহ পাক জবান খুলে দিবেন। সুবহানাল্লাহ। এই হাজরে আসওয়াদের দুইটা কান থাকবে, একটা মুখ থাকবে, নাক থাকবে, দুইটা চোখ থাকবে। কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করে বলবেন যে আল্লাহ, তোমার এই বান্দা আমি কালো পাথরের উপর চুম্বন দিয়েছে, হজ করেছে, তুমি আমার সুপারিশ গ্রহণ করো, ওই বান্দাকে তুমি জান্নাত দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ সেই দিন হাজরে আসওয়াদের সুপারিশ কবুল করে যারা হাজী বান্দাদেরকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। সম্মানিত ভাইরা, এই হজের কত মর্যাদা, কত ফজিলত আল্লাহ পাক দান করেছে। ভাইরা, আসুন যাদের উপরে এই হজ ফরজ হয়েছে আর গরিবসী না করি, আজকের দিনে নিয়াত করে আগামী বছর অবশ্যই হজ পালন করব যাদের সামর্থ্য আছে। যদি এই অবস্থায় ভাইরা মৃত্যু হয়ে যায়, আল্লাহর পয়গম্বর হুঁশিয়ারি উচ্চারণ করেছে সে ইহুদি হয়ে মরলো না খ্রিস্টান হয়ে মরলো, আমি রাসূলের সেরা জানা নাই। আসুন আল্লাহ পাক আমাদেরকে সঠিক সমর্থন করুন বলে আল্লাহু আমিন। যারা কাছে নোট করলে শুনে আদায় করে নেন।